and how did it take shape in such a way that it we took এই ধরনের উদ্ভট অপদার্থ অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এর আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। জাতিসংঘের সংবাদপত্রে ইংরেজিতে কথা বলতে না পেরে লজ্জায় পদত্যাগ করলো নাহিদ। এমনকি গোটা বাংলাদেশ নাহিদ ইসলামের উপর ছিছি করছে। তো বন্ধুরা, জাতিসংঘের কাছে ইংরেজিতে কথা বলতে না পেরে কি বলেছে নাহিদ, সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া অন্যদিকে টিকটকার জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দেওয়াতে ইন্ডিয়াতে চিকিৎসা করতে গিয়ে মারা গিয়েছে জুনিয়র সাকিব, সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখানো হবে। এমনকি সর্বশেষ নেতা হওয়া নিয়ে ওমর কি বলেছে তাও দেখতে পারবেন, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক নাহিদকে নিয়ে। জাতিসংঘের সংবাদপত্রে নাহিদকে ইংরেজি দিয়ে প্রশ্ন করা হলে নাহিদ ইংরেজির কিছুই বুঝতে পারে না। এমনকি এক পর্যায়ে ইংরেজির কিছু অংশ বললে পরে বাধ্য হয়ে লজ্জা পেয়ে বাংলায় বক্তব্য করতে থাকে। how did this movement begin in the first place? we started at the beginning and we 2018 সালে এই আন্দোলনটা একবার হয়েছিল। তখন কিছুদিন আগেও জাতিসংঘের কাছে নাহিদ ইসলাম এমনকি আসিফ তাদেরকে ইংরেজি দিয়ে ইন্টারভিউ নিতে গেলে সেখানে তাদের শিক্ষাগত যোগ্যতার কথা ওঠে। এমনকি সেখানেও তারা ইংরেজিতে কথা না বলতে পেরে অনেকটাই বোকা হয়ে গিয়েছে। তবে এইবার ভারতীয় গণমাধ্যমে তাকে ইংরেজি দিয়ে প্রশ্ন করা হলে সেখানে নাহিদ ইংরেজির কিছু বুঝতে না পেরে বাংলা দিয়ে বক্তব্য দিতে থাকে। কন্ডাক্ট পাবলিক ডায়ালগস, যেখানে মানুষ থেকে আমরা আসলে সাজেশনটা নিচ্ছি। বন্ধুরা, যাদের উপর গোটা বাংলাদেশ আস্থা রেখেছে যে নতুন বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য এরা কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার কথা বলা যাক জুনিয়র সাকিবকে নিয়ে। জুনিয়র সাকিবের টুনটুনি কেটে দেওয়াতে বাংলাদেশে কিছুদিন চিকিৎসা হলেও সেই চিকিৎসা তার কোনো কাজে দেয়নি, যার ফলে ঢাকা মেডিকেল থেকে তাকে বাইরের দেশ যেতে বলে। কিন্তু জুনিয়র সাকিব অত্যন্ত গরিব পরিবার থেকে বিলং করাতে তার কাছে তেমন টাকা পয়সা নেই, যার ফলে প্রধানমন্ত্রী ইউনূসের কাছে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেখানেও তার সাথে দেখা করতে পারেনি। ফলে সেখান থেকে কান্নাকাটি করে চলে আসছে জুনিয়র সাকিব। এমনকি সবার কাছে হাত জোর করে টাকা পয়সা তোলে জুনিয়র সাকিব। এমনকি ইতিমধ্যে ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করছে জুনিয়র সাকিব। তো বন্ধুরা, জুনিয়র সাকিব কি বাঁচবে কি বাঁচবে না এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক ওমরকে নিয়ে। বিনা কারণে শিক্ষকদেরকে পদত্যাগ করা হচ্ছে, এমনকি নানা দুর্নীতি কাজ করা হচ্ছে, যার ফলে ওমর এইবার নেতাদের নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। আপনার পোলা তো অনেক বড় নেতা হয়ে গেছে। তুই কত নেতাকে পাউসারছত, একটা সিঙ্গার আর 7 আপ নিয়ে কত নেতাকে পিছে পিছে দৌড়াইছত, অবশেষে আজকে তুইও নেতা হয়ে গেলি গা। তা বাবা তুই কি পদ পাইছত? জি আব্বা, আমি সহসভাপতি পদপ্রার্থী। তো বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।